আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব ২১। রুয়েল দক্ষ হাতে আনিয়ার চিকন কোমর চেপে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সময়ের সাথে সাথে প্রহেলের হাতের স্পর্শ কেঁপে কেঁপে উঠছে আনিয়ার ছোট্ট শরীর। এতেও এত দিনের রাগ অভিমান যেন একটু একটু করে গলে পড়তে লাগলো। ধীরে ধীরে প্রহেল হাত আনিয়ার জামার চেইনে চলে যায়। আনিয়া বাধা দিতে চাইলে আনিয়া নরম ঠোঁট কামড়ে ধরে ব্যথায় ছটফট করে উঠে আনিয়া। প্রহেল যেদিকে ধ্যান না দিয়ে আনিয়ার নিজের সাথে আরো চেপে ধরে, যেন যাচ্ছে নিজেদের মাঝে লুকিয়ে রাখবে। প্রহেল ধীর হাতে সাবধানতার সাথে আনিয়ার জামার খুলে ফেলে, বুকের নরম অংশে খামচে ধরে। অভিমানী আনিয়ার প্রহেলের হাতের স্পর্শ নিজেও যেন ব্যাকুল হারিয়ে মিশে যেতে চাচ্ছে। ঠোঁটে ঠোঁট ছেড়ে প্রহেল নেশালো কণ্ঠে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, লোড বেশি পড়বে ছোট্ট ফ্লাওয়ার বাট, পরে অনেক সুখ পাবে, তাই সহ্য করে নিবে। মনে রেখো, আমরা এখন তোমাদের বাড়ি, এই রুম সাউন্ডপ্রুফ রুম নয়, তাই বেশি জোরে লাগলেও চেঁচামেচি করবে না। কথা শেষ করে প্রহেল আনিয়ার গলায় মুখ ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর পর নির্মমভাবে কামড় বসিয়ে দিচ্ছি। আহ, উহ, উহ। প্রহেল হাসে, সে প্রথম দিনের মতো। মেয়েকে আছো তার একটু স্পর্শ খেলেই হারিয়ে ফেলে। প্রহেল গলা থেকে বুকের কাছে এসে মুখ চেপে ধরে জোরে নিঃশ্বাস টেনে নিচ্ছে, যেন কোনো ক্ষুধার্ত বাচ্চা তার। খাবার ফেলে নিজের ধ্যান জ্ঞান সব হারিয়ে ঝাঁপিয়ে পড়ছে। রাত গভীর হতে গভীর হচ্ছে। কেউ সুখ কুড়াতে ব্যস্ত, কেউ বা অন্যকে সুখ দিতে ব্যস্ত। এই নির্মম পৃথিবীটা বরাবরই খুব নিষ্ঠুর। হয়তো কারো কাছে এই পৃথিবীটা যেন একটা বোঝা, তেমনি কারোর কাছে ভালোবাসায় মোড়া একটা স্বচ্ছ গেরা ফুটন্ত একটা বাগান। স্তব্ধ রাত, আনুমানিক ১২টা ১০ বাজে। জঙ্গলের রাস্তা দিয়ে দুইটা বাইক ছুটে চলেছে। চলছে বললে ভুল হবে, যেন মনে হচ্ছে নাগ নাগিন বাইক করে যাচ্ছে। নিহান হাতে থাকা শেষ কোল্ড ড্রিঙ্কসে শেষ চুমুক দিয়ে ফেলে দেয়। সামনের দিকে তাকিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে উঠে, মুরগির বাপ, তোর হয়ে যাবে নাকি? আস্তে যা বাপ, আস্তে। তুই ভুলে যাস না তুই মুরগির বাপ, নাগিন না। সাগর রিহানের কথায় বিটঘুটে হাসে, ঠ্যাস মেরে বলে, রিহু বেবি, কামন হয়ে যায় একটা উম। আমি দিব নাগিন আর রিহু বেবি দিবে রিংস। মুরগির বাপ বসের হাতে কাক্কাওয়ালা না হতে চাইলে এখনো ভালো হয়ে বাইক চালা, না হলে নাগিন না জাহান্নামে ঢুকিয়ে দিবে। পর মুহূর্তে একটা স্থির হয়ে বাইক চালাতে মনোযোগ দেয়। কিন্তু কথায় আছে না, শয়তান যখন নড়েচড়ে কুত্তাও তখন তালগাছে উঠে। তেমনি একটা শব্দ হইতো কিছু মানুষের ক্ষেত্রে সঠিক উল্লেখ্য নয়। কিছু মুহূর্ত যেতেই সাগর বাইক নিয়ে আঁকাবাঁকা করে চালাতে থাকে আর উঁচু সুরে গান ধরে, ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা করে, ৮০-র বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে, ধীরে ধীরে চালাও গাড়ি ইঞ্জিন ভালো রবে, ৮০-র বেশি তুললে গতি অ্যাক্সিডেন্ট হবে। সাগর এমন আঁকাবাঁকা নাচ শুরুতেই, আর এখন এমন উদ্ঘুটে গান। হু হু করে হেসে বলে রিহান, হাসি কিছুটা চেপে বলে, ইঞ্জিনদা মুরগির বাপ, তোর এই নাগিনের মতো বিশ্রী কোমরটা গিয়ে পড়বে। সাগর চোখ মুখ খিচকে নাক সিটকে উঠে। এইসব ছাইপাশ কথায় তার কিছু হবে না। অন্যদিকে রাত যত গভীর হতে থাকে গভীরতর হচ্ছে। প্রহেলের বেসামাল হাতের স্পর্শে আনিয়া খেই হারাতে থাকে। রফিক সাহেব হয়তো প্রহেলের এখানে আসার এই বিষয়ে অবগত না। আনিয়া দুই হাত দিয়ে প্রহেলের মাথায় ঘন চুল খামচে ধরে যাচ্ছে। প্রহেল বুক থেকে মুখ তুলে নিচের দিকে নেমে আসে। আহ, মেরে ফেলবেন নাকি আমায়? হুশ, তোমাকে মেরে ফেললে তো আমি নিজেই নিজেকে মেরে ফেলবো ছোট্ট ফ্লাওয়ার। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। পর্ব ২১ এখানেই শেষ।